একটি এমন কারাগার যেখানে একবার ঢুকলে জীবিত অবস্থায় আর কখনো বের হওয়ার সুযোগ নেই। এখানে আদালতের সাজা শুধু কয়েক বছর নয়, পুরো জীবনের জন্য। এই কারাগারের প্রতিটি বন্দী জানে তারা আর কোনোদিন পরিবারের কাছে ফিরতে পারবে না, দেখতে পাবে না সূর্যের আলো, ছুঁতে পারবে না মুক্ত বাতাস, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে হবে এই দেয়ালের ভেতরেই। কিন্তু প্রশ্ন হলো, কারা এই মানুষগুলো? কি এমন অপরাধ করেছে তারা, যার কারণে তাদের জন্য তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার? আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এল সালভাদোরের সিকট মেগা প্রিজনে, যেখানে রাখা হয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের। চলুন শুরু করা যাক। এই যে ভবনটি দেখছেন, সেটি বিশ্বের সবচেয়ে বড় ধারণ ক্ষমতার কারাগার। এখানে একসঙ্গে 40,000 বন্দী রাখা যায়। এখানে রয়েছে MS-13 ও অন্যান্য কুখ্যাত গ্যাংয়ের সদস্যরা। অনেকের বিরুদ্ধে শত শত মানুষ হত্যার অভিযোগ রয়েছে। কতজনকে হত্যা করেছ? 50 জনেরও বেশি। 2022 সালে নির্মিত এই কারাগার শুধু সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য। একবার এখানে এলে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এক সময় এল সালভাদর গ্যাং সহিংসতায় জর্জরিত ছিল। তাই 2022 সালে প্রেসিডেন্ট নাইব বুকেলের অভিযানে মাত্র 16 মাসে 70,000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়। হাজার হাজার গ্যাং সদস্যকে রাতের অন্ধকারে বাসে করে আনা হয় এই কারাগারে। প্রায় 410 একর জায়গা জুড়ে নির্মিত এই কারাগারে রয়েছে 8টি মডিউল, 9 মিটার উঁচু প্রাচীর, 15,000 ভোল্টের বৈদ্যুতিক বেড়া এবং 19 টি ওয়াচ টাওয়ার। চারপাশের 2 কিলোমিটার এলাকায় কোনো মোবাইল সিগন্যাল কাজ করে না। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে 600-টিরও বেশি সেনা সদস্য। ভেতরে ঢোকার আগে আমাদের সব জিনিস জমা দিতে হয়। এরপর এক্স-রে স্ক্যান, শরীর তল্লাশি, এমনকি আংটিও খুলে রাখতে হয়। নতুন বন্দীদেরও একইভাবে পরীক্ষা করা হয়, কারণ অতীতে অনেকে শরীরের ভেতরে মাইক্রোচিপ, মাইক্রো SD কার্ড ও মোবাইল চার্জার লুকিয়ে আনার চেষ্টা করেছে। সব নিরাপত্তা পার হতে প্রায় 1 ঘন্টা লাগে। বেশিরভাগ নিরাপত্তারক্ষী পরিচয় গোপন রাখতে মুখে মাস্ক পরেন। এরপর বন্দীদের নিবন্ধন কক্ষে তাদের ছবি ও আঙুলের ছাপ নেওয়া হয়। একবার এখানে এলে পরিবারের সঙ্গে সব যোগাযোগ শেষ। তবে অভিযানের সময় কিছু নির্দোষ মানুষও ভুল করে গ্রেপ্তার হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই ভবনে, যেখানে একসঙ্গে রয়েছে 2,500-এরও বেশি ভয়ঙ্কর অপরাধী। ইতিহাসের অনেক কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে 20-30টি হত্যার প্রমাণ রয়েছে। কিন্তু এই কারাগারের কিছু বন্দীর হাতে প্রাণ গেছে শত শত নিরীহ মানুষের। নিরাপত্তার কারণে আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি না। এই মেগা কারাগারের 8টি মডিউলে রয়েছে 32টি করে সেল। প্রতিটি সেলে সাধারণত 80 জন, প্রয়োজনে 150 জন পর্যন্ত বন্দী রাখা হয়। প্রতিজনের ব্যক্তিগত জায়গা মাত্র অর্ধ বর্গমিটার। এখানে নেই খোলা আঙিনা, নেই হাঁটার সুযোগ। একবার এখানে এলে আর কোনোদিন মুক্ত আকাশ বা সূর্যের আলো দেখা সম্ভব নয়। শুধু কারাগারের কর্মী ও বিশেষ অনুমতিপ্রাপ্ত সংবাদ মাধ্যমই ভেতরে প্রবেশ করতে পারে। বন্দীদের চোখে যেন আর ভবিষ্যতের কোনো স্বপ্ন নেই। একই সেল, একই জীবন, একই রুটিন। এদের বেশিরভাগই এক সময় MS-13 ও বেরিও 18 গ্যাংয়ের সদস্য ছিল। বহু বছর ধরে এই 2 গ্যাং চাঁদাবাজি, হত্যা ও সহিংসতার মাধ্যমে এল সালভাদোরের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। এক সময় যারা একে অপরকে দেখলেই হত্যা করত, আজ তারা একই সেলে পাশাপাশি থাকে। কারণ এখানে রাস্তার নয়, কারাগারের নিয়মই শেষ কথা। বন্দীদের শরীর জুড়ে, এমনকি মুখেও রয়েছে অসংখ্য ট্যাটু। এসব ট্যাটুই তাদের গ্যাং ও অবস্থান প্রকাশ করে। MS-13 সদস্যরা সাধারণত MS বা 13 ব্যবহার করে, আর বেরিও 18 সদস্যরা ব্যবহার করে 18 অথবা রোমান সংখ্যার প্রতীক। মাকড়সার জাল দীর্ঘ কারাজীবনের প্রতীক। শয়তানের শিং শয়তান পূজার প্রতীক। চোখের নিচের অশ্রুবিন্দু বোঝায় সে মানুষ হত্যা করেছে। আর 3টি অশ্রুবিন্দুর অর্থ হত্যার সংখ্যা এত বেশি যে তার হিসাবও নেই। পুরো কারাগার 24 ঘন্টা ক্যামেরার নজরদারিতে থাকে। সেলের ওপরে থাকা ক্যাটওয়াক থেকে নিরাপত্তারক্ষীরা সব সময় বন্দীদের পর্যবেক্ষণ করেন। এখানে প্রতিটি মুহূর্ত কঠোর নজরদারির মধ্যেই কাটে। এই কারাগারের আলো 24 ঘন্টায় জ্বলে থাকে, তাই ঘুমানোর সময় অনেক বন্দী তোয়ালে দিয়ে চোখ ঢেকে রাখে। এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, আর সপ্তাহে মাত্র 1 ঘন্টা সেলের বাইরে এসে ব্যায়াম করার সুযোগ পায় তারা। বাকি পুরো সময় কাটে সেলের ভেতরেই। এক সময় যারা পুরো শহর নিয়ন্ত্রণ করত, আজ তারা নিজের ইচ্ছায় 1 কদমও চলতে পারে না। সব বন্দী একসঙ্গে বাইরে আসে না। পালাক্রমে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের পাহারায় তাদের বের করা হয়।
এখন পর্যন্ত বাইরে আনার সময় কোনো বড় সহিংস ঘটনা ঘটেনি। তবে অনেক বন্দী ঠোঁট নেড়ে বাইরে গোপন বার্তা পাঠানোর চেষ্টা করে, তাই নিরাপত্তার কারণে সেই অংশ প্রকাশ করা হয় না। সরকারের সতর্কবার্তা স্পষ্ট, যদি বাইরে থাকা গ্যাং সদস্যরা আবার সহিংসতা শুরু করে তাহলে কারাগারের ভেতরের সদস্যদের জন্য শাস্তি আরও কঠোর হবে। এখানে দিনে 3 বার খাবার দেওয়া হয়, সকালে ভাত ও বিনস, দুপুরে ভাত, পাস্তা ও 2টি টোটিয়া, রাতেও প্রায় একই খাবার। মাংস বা চিকেনের মতো পুষ্টিকর খাবার নেই। বন্দীদের হাত দিয়েই খেতে হয়, আর খাওয়ার পর নিজের প্লেট নিজেকেই পরিষ্কার করতে হয়। এরপর আমরা পৌঁছাই কারাগারের সবচেয়ে কঠিন জায়গা, আইসোলেশন সেলে। নিয়ম ভাঙলে একজন বন্দীকে আইন অনুযায়ী সর্বোচ্চ 15 দিন এখানে একা রাখা হয়। ভেতরে রয়েছে শুধু একটি কংক্রিটের খাট, একটি পানির পাত্র এবং পাশেই টয়লেট। দিনরাত বোঝার উপায় নেই। ছোট একটি ছিদ্র দিয়েই আসে সামান্য আলো আর বাতাস। কোনো বই, কাগজ বা সময় কাটানোর মতো কিছুই দেওয়া হয় না। কারাগার কর্তৃপক্ষের মতে এই একাকিত্বই সবচেয়ে কঠিন শাস্তি, কারণ যত কঠিন অপরাধী হোক, এভাবে একা থাকতে থাকতে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো কুখ্যাত গ্যাং নেতা সাইকোর সাক্ষাৎকার নিতে। তার অপরাধ জীবনের ইতিহাস 34 বছরের, এর মধ্যে 25 বছর তিনি ছিলেন গ্যাংয়ের উচ্চপদস্থ সদস্য। আর এই একজন বন্দীর নিরাপত্তায় মোতায়েন রয়েছে 12 জন নিরাপত্তারক্ষী। আপনার নাম? মার্ভিন এরনেস্তো মেলেন্দেস ভাস্কেস। তার বয়স 41 বছর, শরীরে স্পষ্ট MS-13 গ্যাংয়ের ট্যাটু। তিনি জানান 2000 সালে গ্যাংয়ে যোগ দিলেও অপরাধের জংতে পা রাখেন মাত্র 11 বছর বয়সে। দারিদ্র্য, বাবার অনুপস্থিতি এবং ভুল সঙ্গই তাকে এই পথে নিয়ে আসে। পরে নতুন জীবন শুরু করতে চাইলেও আবারও গ্যাংয়ে জড়িয়ে পড়েন। তার ভাষায় এভাবেই শয়তান তার অনুসারীদের প্রতিদান দেয়। গ্যাংয়ে যোগ দিতে কি মানুষ হত্যা করতে হয়? হ্যাঁ, কতজন মানুষের জীবন নিয়েছেন? 50 জনেরও বেশি। তিনি বলেন এই পথ বেছে নেওয়ার কারণে মা, বাবা, সন্তান সবাইকে হারিয়েছেন। এখন তিনি তরুণদের শুধু একটি কথাই বলতে চান, স্কুলে যাও, মা বাবার কথা শোনো, আমাদের মতো ভুল জীবন বেছে নিও না। ছেলের কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষবার ছেলেকে দেখেছিলেন যখন তার বয়স ছিল 5 বছর। এখন সে 21 বছরের যুবক। তিনি বলেন রাতে অতীতের কথা মনে পড়লে অনেক সময় কেঁদে ফেলেন। এখন তার একমাত্র ইচ্ছা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া। এক সময় এল সালভাদোর প্রতি 1 লাখ মানুষের মধ্যে 104 জন সহিংসতায় প্রাণ হারান। বর্তমান সরকারের কঠোর অভিযানের পর 2023 সালে সেই হার নেমে আসে প্রতি 1 লাখে মাত্র 2.4 জনে। ফলে ইতিহাসে প্রথমবারের মতো এল সালভাদোর বিশ্বের অন্যতম নিরাপদ দেশের তালিকায় উঠে আসে। তবে বিতর্ক এখনও রয়েছে। ভুল করে গ্রেপ্তার হওয়া নির্দোষ মানুষদের ভবিষ্যৎ কি? এটি কি প্রকৃত ন্যায় বিচার, নাকি বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের কঠোর উপায়? এর উত্তর সময় দেবে। আজকের ডকুমেন্টারি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমি নাজমুল ছিলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।